বিশ্বব্যাপী সফল 11টি বিজনেস মডেল। 1. প্রি-সেল, পণ্য রেডি হওয়ার আগেই বিক্রি করা। ফান্ডিং ম্যানেজমেন্টের জায়গা থেকে ভাবলে এটা হচ্ছে কাস্টমার ফাইন্যান্সিং মেথড, অর্থাৎ অগ্রিম বিক্রয়ের টাকা দিয়ে বিজনেস গ্রো করা যায়। এই মডেলের একদম কমন উদাহরণ হলো ইট ভাটায় অগ্রিম ইট বিক্রয়। আগে বুকিং দিয়ে রাখলে 1000 টাকার ইটের দাম 6000 টাকা। প্রোডাকশনের পরে প্রতি 1000 ইটের দাম 9000 টাকা। এছাড়া 1 বছরের মেম্বারশিপ সার্ভিস একবারে বিক্রি করাও কিন্তু প্রিসেল মডেল। নতুন পণ্য বের হওয়ার আগেই প্রি বুকিং নেওয়া হয়। ট্রেনিং কোর্স লঞ্চ করার আগেই বিক্রি করা হয়। ডেভেলপার কোম্পানিগুলো কিন্তু এই মডেলেই বিজনেস করে। একটা জমি কিনে 100 প্লটের লেআউট তৈরি করে অগ্রিম বুকিং নেওয়া হয়, কিংবা ফ্ল্যাটের ডিজাইন দেখিয়ে ফ্ল্যাট বিক্রয় করা হয়। তবে এই মডেলে অনেক ঝুঁকি থাকে। কাস্টমারের টাকা অগ্রিম হাতে চলে আসে, তাই প্রপার ব্যবহার করতে না পারলে ব্যবসা লসে চলে যায়। কাস্টমার ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু প্রিসেল মডেলের সঠিক ব্যবহার করা হলে বিগ বিজনেস দাঁড় করানো সম্ভব। বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ ও যমুনা গ্রুপের মতো কোম্পানিগুলো এই মডেলকে দারুণভাবে কাজে লাগিয়েছে। ডিসইন্টারমিডিয়েশন। আমি এই মডেলকে বলি ওয়্যারলেস মডেল, তারবিহীন কানেকশন। মানে এই মডেলের মূল কথা হলো মধ্যবর্তী পক্ষগুলো বাইপাস করে সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌঁছানো। ডিস্ট্রিবিউটর, ডিলার, হোলসেলার ও রিটেলার কাউকেই দরকার হয় না। এই মডেলের অন্যতম পায়োনিয়ার হচ্ছে আমাজন। মাঝখানে শুধু একটা ওয়েবসাইট, ফোন নম্বর অথবা সোশ্যাল সাইট দরকার হয়, যার মাধ্যমে কাস্টমার অর্ডার করে। ই কমার্স বা এফ কমার্সগুলো এই মডেল বিজনেস করে। এই মডেল আবিষ্কৃত না হলে এত নতুন উদ্যোগের কথা আমরা চিন্তাই করতে পারতাম না। 3. প্ল্যাটফর্ম। এই মডেলও বাংলাদেশে বহুকাল ধরে প্রচলিত, কিন্তু আমরা এটার সঙ্গে টেকনোলজিকে কানেক্ট করে বড় কোনো বিজনেস বিল্ড করতে পারিনি। এই মডেলের আমাদের দেশীয় কিছু এক্সাম্পল হচ্ছে গরুর হাট, আড়তদারি, অকশন হাউস। আপনি একটা জায়গা ভাড়া বা ইজারা নিলেন, ওখানে কিছু মানুষ গরু নিয়ে এলো, কিছু কাস্টমার ওখান থেকে গরু কিনলো। প্রতিটা কেনা বেচা থেকে হাটের মালিক অর্থাৎ প্ল্যাটফর্ম ওনার একটা পার্সেন্টেজ নিল। এটাই হলো প্ল্যাটফর্ম মডেল। এই মডেলের মূল কথা হচ্ছে ফ্যাসিলিটেট করা, দুই পক্ষের মধ্যে কানেকশন তৈরি করে নিজেদের সার্ভিস এবং টাকা এক্সচেঞ্জ করে দেওয়ার সুযোগ করে দেওয়া। বর্তমান দুনিয়ার বড় বড় বিজনেস কিন্তু প্ল্যাটফর্ম মডেলেই দাঁড়িয়ে আছে, যেমন উবার, ফেসবুক, গুগল, ইউটিউব, এয়ারবিএনবি, অয়ো, ফুডপান্ডা, বিক্রয়.com, পাঠাও ইত্যাদি। মানে ধরি মাছ না ছুঁই পানি। উবারের কোনো গাড়ি নেই, এয়ারবিএনবির কোনো হোটেল নেই, ফেসবুকেরও কোনো কন্টেন্ট নেই। এরা সবাই পরের ধনে পোদ্দারি করছে, কেবল প্ল্যাটফর্মটা তারা বানিয়েছে। যেভাবে গরুর হাটের ইজারাদারের
নিজের কোনো গরু নেই, কিন্তু প্রতিটি গরু বিক্রি থেকে তার পকেটে টাকা ঢোকে। এই মডেল ভালো করে বুঝলে তো আমাদের দেশ থেকেই কত বিলিয়নিয়ার বের হতে পারত। সময় কিন্তু শেষ হয়ে যায়নি, আপনিও বানিয়ে ফেলুন নেক্সট প্ল্যাটফর্ম, যেখানে কাস্টমার আর প্রোভাইডারকে কানেক্ট করে দেবেন, কিছু ভ্যালু অ্যাড করে মজা নেবেন। 4, ফ্রাঞ্চাইজি মডেল হলো ফ্রাঞ্চাইজার মূল কোম্পানি ও ফ্রাঞ্চাইজির মধ্যে এক ধরনের চুক্তি, যার মাধ্যমে মূল কোম্পানি বা ব্র্যান্ড তার ব্যবসায়ের পণ্য, সেবা, লোগো, বিপণন পদ্ধতি ব্যবহার করে ব্যবসায় করার জন্য অনুমতি নেন। মূল কোম্পানি এই অনুমোদনের জন্য ব্যবসায়ের সেলসের অংশ বা এককালীন আর্থিক সুবিধা গ্রহণ করেন। ব্যবসাকে নির্দিষ্ট বাউন্ডারির বাইরে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দিতে চাইলে ফ্র্যাঞ্চাইজিস মডেল দারুণ কার্যকর। আপনার ব্র্যান্ড নেমকে পুঁজি করে বিজনেস এক্সপান্ড করার জন্য এই মডেল শুধু রেভিনিউ শেয়ার করে খুব সহজে আপনার পণ্যের শত শত সেলস পয়েন্ট রেডি করতে পারেন। এই মডেলে অল্প ইনভেস্টমেন্টে অনেক বড় পরিসরে বিজনেস করা যায়। ফ্র্যাঞ্চাইজি মডেল ডিসইন্টারমিডিয়েশনের উল্টো। এখানে মধ্যবর্তী পক্ষ অ্যাড করা হয় অধিক সংখ্যক কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য। পৃথিবীর টপ ব্র্যান্ডগুলো এই মডেলে নিজেদের জায়ান্ট হিসেবে তৈরি করেছে, যেমন পিৎজা হাট, KFC, স্টারবাকস, সিপি। এই মডেল রিসেন্টলি স্বপ্ন সুপার শপ কাজ করছে, তাই দ্রুত ছড়িয়ে যাচ্ছে সব জায়গায়। ফার্মেসি সেক্টরে লাস ফার্মা এই মডেল সারা দেশে অনেক আউটলেট করেছে। একটু চিন্তা করে দেখুন তো, স্টারবাকস যদি এই মডেল না আসতো তাহলে পৃথিবীব্যাপী এভাবে দাবড়ে বিজনেস করতে পারত? বাংলাদেশে এই মডেলে সাকসেস হওয়ার মতো বেশ কিছু পণ্য ছিল, কিন্তু এখানকার ওনাররা, যেমন কুমিল্লার রসমালাই, হাজির বিরিয়ানি, টাঙ্গাইলের চমচম ইত্যাদি, এটা ভাবনাতেই আনেননি। শুধু ব্র্যান্ড প্ল্যান আর ফ্র্যাঞ্চাইজি সেট আপ করে ছড়িয়ে দিলেই হতো। আপনার বিজনেসকে স্কেল আপ করতে চান, তাহলে আজই ফ্র্যাঞ্চাইজি মডেল কনভার্ট করুন। আর রিস্কমুক্ত বিজনেস শুরু করতে চাইলে আপনিও নিয়ে নিতে পারেন কোনো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি। 5, প্রিমিয়াম মাগনা পেলে মানুষ নাকি আলকাতরাও মাখে। মানুষের ফ্রি পেতে চাওয়ার সাইকোলজিকে কাজে লাগিয়ে এই মডেল ডেভেলপ করা হয়েছে। একটা প্রোডাক্টের নির্দিষ্ট পর্যায় পর্যন্ত ফ্রি ইউজ করতে দেওয়া হয় এবং একটু অ্যাডভান্স লেভেল ইউজ করলেই টাকা লাগে। যেমন ড্রপবক্স 2 GB পর্যন্ত ফ্রি, কিংবা গুগল ড্রাইভ 15 GB পর্যন্ত ফ্রি। একবার ব্যবহার করে অভ্যস্ত হয়ে গেলে পরে আর ব্যবহার না করে থাকা যায় না। প্রয়োজনের তাগিদেই পরে আমরা প্রিমিয়াম সার্ভিস নিতে বাধ্য হই। বেসিক সার্ভিসগুলো ফ্রি, বাট অ্যাডভান্স লেভেলের সার্ভিস নিতে গেলে পে করতে হয়, যেমন লিঙ্কডইন, ট্রেলো ইত্যাদি। আবার একটা পণ্য ফ্রিতে দিয়ে অন্য পণ্য কেনার জন্য রেডি করাও এই মডেলের একটা স্ট্র্যাটেজি। যেমন ওয়ার্ডপ্রেস একটা ওপেন সোর্স নেটওয়ার্ক, সবার জন্য ফ্রি, কিন্তু এরা আয় করে অ্যাড-অনস বিক্রি করে। WP রকেট, WP স্পিড অপটিমাইজার, WP হোস্টিং, WP অটোমেশন, এরকম অসংখ্য পেইড সার্ভিস রয়েছে এদের। সোজা কথায় ফ্রি খাইয়ে অভ্যাস করিয়ে পরের পণ্যগুলো কিনতে আগ্রহী করে তোলা হয়। ব্রিটিশরা যেভাবে আমাদের চা খাওয়ানো শিখিয়েছিল, এক বন্ধু আরেক বন্ধুকে যেভাবে সিগারেটে অভ্যস্ত করে। ফ্রি মডেলের আরেকটা টাইপ আছে, সেটাকে বলে অ্যাডভার্টাইজিং মডেল। এখানে ইউজারের জন্য প্রোডাক্ট ফ্রি,
আয় হয় বিজ্ঞাপন থেকে, যেমন গুগল প্লে স্টোরে আমরা ফ্রিতেই অ্যাপ পেয়ে থাকি। গুগল আয় করে বিভিন্ন কোম্পানির সেলস এবং বিজ্ঞাপন থেকে। প্লে স্টোরে অ্যাপ রাখতে গেলেই কিন্তু গুগলকে কোম্পানিগুলোর পে করতে হয়। আবার ফেসবুকের কথা যদি চিন্তা করি, আমরা কিন্তু সারাদিন ফ্রিতেই ফেসবুক চালাই। ফেসবুক আয় করে কোম্পানিগুলোর বিজ্ঞাপন থেকে। তবে মনে রাখতে হবে, আমরা যখন ফ্রি পণ্য ব্যবহার করছি তখন আমরা নিজেরাই কিন্তু পণ্য, যেমন সারাদিন ফেসবুক চালিয়ে বিজ্ঞাপন দেখি বলে ফেসবুক আয় করতে পারে। সাবস্ক্রিপশন মডেল।
এই মডেল আমাদের দেশে অনেক আগে থেকেই প্রচলিত, কিন্তু আমরা এই মডেল কাজে লাগিয়েও বড় কিছু করতে পারিনি। ডিশের লাইন, ওয়াইফাই সার্ভিস ইত্যাদি বিজনেসগুলো সাবস্ক্রিপশন মডেলে চলে, অর্থাৎ একবার কাস্টমার বানিয়ে তার থেকে রেগুলার সাবস্ক্রিপশন ফি নেওয়া হয়। নেটফ্লিক্স এই মডেলের অন্যতম সফল উদাহরণ। ডলার সেভ ক্লাব সাবস্ক্রিপশন মডেল রেজর ব্লেড ও পার্সোনাল কেয়ার আইটেম সেল করে সফল হয়েছে। ডলার শেভ ক্লাব 2016 সালে $1 বিলিয়ন ইউনিলিভারের কাছে বিক্রি হয়। অর্থ উপার্জন নিশ্চিত করতে এই মডেল দারুণ কার্যকর। বিক্রয় একবার কিন্তু আয় বারবার। লাইসেন্সিং সার্টিফিকেশন মডেল। লাইসেন্সিং হলো দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি, যার মাধ্যমে নির্দিষ্ট ফি বা চার্জ প্রদানের মাধ্যমে এক লাইসেন্সিং প্রধান প্রতিষ্ঠান নাম, লোগো ও ট্রেডমার্ক ইত্যাদি ব্যবহার করার অনুমতি পায়। ISO, হালাল, GMP এরকম বিভিন্ন সার্টিফিকেট সার্ভিস যারা দেয় এরা মূলত এই মডেলের বিজ্ঞাপন বিজনেস করে। এছাড়া মিকি মাউস, ডোরিমন, টারজান, স্পাইডারম্যান এই টাইপের পপুলার ক্যারেক্টারগুলো কিন্তু লাইসেন্সিং মডেলে বিজনেস করে। ক্যারেক্টারের লাইসেন্স বিক্রি করা হয়। এবং যারা কিনে নেয় তারা এসব ক্যারেক্টার দিয়ে ব্যাগ, জুতা, ব্যাগ, খাতা, কলম, খেলনা সহ বাচ্চাদের জন্য নানা কিছু বানিয়ে বিক্রি করে। এই মডেলের ওস্তাদ হচ্ছে ডিজনি। মুভি ব্যানারে হিট করাবে এবং সেই মুভির ক্যারেক্টার দিয়ে কনজিউমার আইটেম বানিয়ে হিউজ বিজনেস করবে। একটু ফ্রোজেন মুভির কথা চিন্তা করে দেখুন, এই ক্যারেক্টারের কত কিছু বাচ্চারা ব্যবহার করছে। হ্যারি পটার, স্পাইডারম্যানের মতো সিনেমাগুলো লাইসেন্সিং মডেলে বিশাল ব্যবসা করছে। প্রাণ কোকাকোলার পেট বোতল উৎপাদন করে। ট্রান্সকম, পেপসি ব্র্যান্ডের সব পণ্য বাংলাদেশে বাজারজাত করে লাইসেন্সিং মডেলে। মাল্টি লেভেল মার্কেটিং, বহুস্তর বিশিষ্ট পণ্য বিপণন পদ্ধতি। এই পদ্ধতিতে কাস্টমারকেই সেলার হিসেবে কাজে লাগানো হয়। নির্দিষ্ট পরিমাণ পণ্য বা প্যাকেজ ক্রয়ের মাধ্যমে প্রতিটা কাস্টমারই ডিস্ট্রিবিউটর হয়ে যায়। তারপর ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে পণ্যের গুণাগুণ তুলে ধরে নিজের কাছের মানুষদের কাছে বিক্রি করে। এই মডেল উৎপাদনকারী সরকারি কাস্টমারের কাছে পণ্য বিক্রি করে। মধ্যবর্তী কোনো পক্ষ যেমন ডিলার, হোলসেলার, রিটেলার থাকে না। পুরো নেটওয়ার্কটা একটি কেন্দ্রীয় সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত থাকে। ইউনিলেভেল, ব্যালেন্স বাইনারি এরকম নানা কম্পেনশনে প্ল্যানে কাস্টমার পেমেন্ট পেয়ে থাকে। বাংলাদেশে যদি এই মডেলের বিজনেস এখনও পুরোপুরি বৈধতা পায়নি, কিন্তু বিশ্বব্যাপী অনেক দেশে এই মডেলের সফল বিজনেস রয়েছে। আমেরিকার এমওয়ে কর্পোরেশন এই মডেলের অত্যন্ত সফল কোম্পানি। আরও রয়েছে ইউসানা, এভনি, টিয়ানসি, ফরএভার লিভিং। সাধারণত হেলথ ও বিউটি কেয়ার প্রোডাক্টগুলো এই মডেলে বিক্রি করা হয়। এই মডেল ডিরেক্ট সেলিং মডেল হিসেবেও পরিচিত। রেজর অ্যান্ড ব্লেড।
give them razor, sell them blades. অল্প লাভে মূল পণ্যটা বিক্রি করে ওটার সঙ্গে রিলেটেড পণ্য থেকে লাভ বের করে নিয়ে আসা হয় রেজর অ্যান্ড ব্লেড মডেলে। জিলেট প্রথমে রেজর পৌঁছে দিয়েছিল ঘরে ঘরে, এজন্যই পরে কোটি কোটি ব্লেড বিক্রি করতে পেরেছে। 1901 সালে প্রতিষ্ঠিত হওয়া জিলেট অপারেশন শুরু করেছিল 1903 সালে। 1903 সালে রেজর বিক্রি হয় 51 পিস, ব্লেড বিক্রি হয় 168 পিস। 1904 সালে রেজর বিক্রি হয় 90,884 পিস, ব্লেড বিক্রি হয় 1,23,000 পিস। 1915 সালে রেজর বিক্রি হয় 50,000 পিস, ব্লেড বিক্রি হয় 7 লক্ষ পিস। জিলেটের কেস দেখে নিশ্চয়ই এই মডেলে পাওয়ার বুঝতে পারছেন। 12তম বছরে তারা 7 কোটি ব্লেড বিক্রি করতে সক্ষম হয়। 7 কোটি। আমরা বাসায় পানি ফিল্টার করার জন্য যে পিওরিট কিনে ব্যবহার করছি, এটাও কিন্তু রেজর ব্লেড মডেলের বিজনেস করে। একবার পিওরিট কিনছেন মানে রিলেটেড পণ্য কয়েক মাস পর পরই কেনা লাগবে। এইচপি প্রিন্টারের কথাই চিন্তা করে দেখুন, রেজর ব্লেড মডেল প্রিন্টার কিনলেন, কালই শেষ হলে প্রতিবার কেনা লাগছে। মোবাইল কোম্পানিগুলো সরকারকে অনেক টাকা ভর্তুকি দিয়ে সস্তায় মানুষের কাছে সিম বিক্রি করে, উল্টো সিমের সঙ্গে ফ্রি মিনিট ও ইন্টারনেট অফার দেয়। এত কিছু দেওয়ার কারণ একটাই, রেজর অ্যান্ড ব্লেড মডেল। আপনি একবার সিম অ্যাক্টিভ করলে প্রতিদিন টাকা রিচার্জ করে খরচ করবেন। 10. সার্ভিটাইজেশন অফ প্রোডাক্ট। এই মডেলের আবিষ্কার কিন্তু আমাদের দেশেই। মনে আছে আগের কালে ভাড়া করে টিভি আনার কথা, কিংবা ঘন্টা প্রতি 5 লাখ টাকা দিয়ে সাইকেল ভাড়া করে ঘুরে বেড়ানোর কথা। আশি 90-এর দশকে সবার, এমনকি মিলেনিয়াম প্রজন্মের সবার এটা পরিচিত থাকার কথা। পণ্যটা বিক্রি না করে পণ্যের সার্ভিসটা বিক্রি করা, যেমন জো বাইক, জিপ কার, রোলস রয়েস। জো বাইকের সাইকেল ব্যবহার করার জন্য আপনাকে সাইকেলটা কিনতে হবে না, আপনি যতক্ষণ ব্যবহার করবেন তার মূল্য পরিশোধ করলেই হবে। আপনার অফিসের গাছের জন্য যে ভাড়া দেন, এটা কিন্তু এই মডেলেরই বিজনেস। 11. ব্রিক্স অ্যান্ড ক্লিক অনলাইন প্লাস ফিজিক্যাল সেন্টার। এই মডেলের মূল কথা হলো ফিজিক্যাল অ্যান্ড ডিজিটালের সঠিক মিশ্রণে পারফেক্ট কাচ্চি বানানো যাতে মজা নিয়ে খাওয়া যায়। মানে আপনার পণ্য অনলাইনেও অ্যাভেলেবেল থাকবে এবং ফিজিক্যাল আউটলেটও পাওয়া যাবে। এই মডেলটা আমাদের দেশের জন্য একদম অন পয়েন্ট। আমরা যতই ডিজিটাল বলি না কেন, এখনও আমাদের দেশের অনেক কিছুই কিন্তু ডিজিটালি কনভার্টেড হয়নি। ঢাকার বাইরের কথা বাদই দিলাম, এমনকি ঢাকার অনেক জায়গায় ঠিকমতো ইন্টারনেট কানেকশন পাওয়া যায় না। অন্যদিকে আমাদের দেশের সব কাস্টমারের এখনও অনলাইনের ওপর আস্থাটা পুরোপুরি গ্রো করেনি। মানুষ সরাসরি দেখে কিনতে পছন্দ করেন, তাই ব্রিক অ্যান্ড ক্লিক মডেলটি এদেশে খুব ইফেক্টিভ। ওয়েবসাইটের পাশাপাশি ফিজিক্যাল শপ থাকলে কাস্টমার খুব আস্থা ফিল করে। এই মডেল হচ্ছে D2C, ডিরেক্ট টু কাস্টমার পারফেক্ট উদাহরণ। স্বপ্ন এই মডেলকে দারুণ কাজে লাগিয়েছে। স্বপ্ন আউটলেট থেকে সরাসরি কিনতে পারবেন এবং অনলাইনেও অর্ডার করতে পারবেন। অফলাইন কাস্টমারের অভিযোগগুলো স্বপ্ন অনলাইনে ম্যানেজ করে। পণ্য কিনে যে কোনো অভিযোগ স্বপ্নের ফেসবুক গ্রুপে পোস্ট করলেই বাসায় সমাধান সহ ফ্রুট বাস্কেট হাজির হয়ে যায়। অনলাইন অফলাইনের পারফেক্ট ব্লেন্ড, ব্রিক অ্যান্ড ক্লিক মডেল। আপনার আইডিয়া নিয়ে আজই বসে পড়ুন আর খুঁজে বের করুন কোন বিজনেস মডেলটি আপনার আইডিয়ার জন্য পারফেক্ট। তারপর 8-60 বেঁধে নেমে পড়ুন। বোনাস লেসন। ই কমার্স বিজনেসের 4টি মডেল। B2C।
এই মডেলে পণ্য সরাসরি ভোক্তার কাছে বিক্রি করা হয়, যেমন রকমারি, চাল, ডাল ইত্যাদি। B2B, এই মডেলে একটা পণ্য অন্য একটা কোম্পানির কাছে পণ্য বিক্রি করে থাকে, যেমন সিন্দাবাদ.com, তারা তাদের ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সব রকম অফিস সাপ্লাই বিভিন্ন কোম্পানিতে বিক্রি করে। C2B, কনজিউমার টু বিজনেস, কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন কোম্পানিকে সার্ভিস দিয়ে থাকে, যেমন আপওয়ার্কের মাধ্যমে বিভিন্ন সার্ভিস অফার করে বিক্রি করা হয়। C2C, কনজিউমার টু কনজিউমার, এখানে কনজিউমার নিজেই তার পণ্য লিস্টিং করে আরেকজন কনজিউমারের কাছে বিক্রি করতে পারে, যেমন বিক্রয়.com। উপরের 4টা মডেল থেকে আপনার পছন্দের ই-কমার্স মডেলটি বেছে নিন। শুধু গদবাঁধা B2C-তে সীমাবদ্ধ না থেকে অন্যান্য মডেলও ফোকাস নিয়ে মাঠে নামা যায়।